হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করছি ভেজিটেবিল। আমি সবার প্রথমেতেই শুকনো খোলায় নিয়ে নিচ্ছি জিরে, মৌরি এবং ধনে। আমি এই তিনটে জিনিসকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এবার সেই শুকনো খোলাতেই আমি দিয়ে দেবো চীনাবাদাম। চীনাবাদামগুলো হালকা হালকা কালো হয়ে এলেই দেখবেন হয়ে গেছে। এবার আমি গাজর এবং বিট নিয়ে নেব, যেহেতু আমি ভেজিটেবিল করছি তাই। এবার আমি এই দুটোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে গাজর এবং বিটের পরিমাণটা একটু বাড়াতেও পারবেন। দেখুন কি সুন্দর গ্রেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নেবো। তেল গরম করার পর ওই গাজর এবং বিটটাকে তার মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে একটু সরিয়ে তেল দিয়ে দিতে হবে সর্ষের। এবার সর্ষের তেল দেওয়ার পর একটু আদা বাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আলু সেদ্ধ দিয়ে দেবো। আপনারা চাইলে আলু সেদ্ধটা গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমরা এখানে এমনিই দিয়েছি। যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার যে সেই জিরে, মৌরি এবং ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো আমি চীনাবাদামটা খোলা ছাড়িয়ে এবং ধনেপাতা। এবার হালকা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কাটা স্কিপও করতে দিতে পারেন। আমি দিয়ে দেবো অল্প করে চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলেই আমাদের ভেজিটেবিলের পুর রেডি হয়ে যাবে। এবার একটি বাটিতে অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে দিতে হবে। এবার আমি একটি পাত্রে সেইগুলিকে শেপ দিয়ে রেখে দিলাম। এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। আমি সেই শেপ দিয়ে রাখা বিট এবং গাজরের পুরটাকে ভালো করে কর্নফ্লাওয়ারে এবং ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিলাম। আপনারা চাইলে 2-3 বার কোট করতে পারেন, কিন্তু আমি এখানে 2বারই দিয়েছি। এবার এগুলি কোট করা হয়ে গেলে আমি সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার এইগুলিকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, যাতে দেখবেন দুদিকটাই লাল হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে এগুলিকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আপনাদের বাড়ির সবাইকে দেবেন, কিন্তু খেয়ে সবাই খুব প্রশংসা করবে। আমাদের তো খুব ভালো লেগেছে। বাই বাই, আসছে একটা নতুন